আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখানে আছেন অনেক ধন্যবাদ। আপনাদের মাঝে হেকিম আলী হাসান স্যার আবার উপস্থিত। আজকের ভিডিও এবং পর্বটা দেখবেন। আজকে প্রাকৃতিক নিয়ামত নিয়ে আপনাদেরকে দেখাবো। এই প্রাকৃতিক নিয়ামতের আল্লাহর নিয়ামত কত যথেষ্ট গুণ এবং ক্ষমতা আছে, এটা আপনাদেরকে জানতে হবে। আল্লাহর নিয়ামতকে যারা বেইজ্জত করেছে, তারা ক্যান্সার আক্রান্ত, তারা ডায়াবেটিসে আক্রান্ত, যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। আমি আপনাকে বলবো, এই জীবন সুস্থ রাখতে হলে আপনারা সিএসিড খান। যাদের মেদভুঁড়ি আছে, বাজারে কিনতে পাওয়া যায়, যাকে কালো ধান বলি বা সিএসিড বলি। এটা ইউটিউবের মাধ্যমে আপনারা যদি বলেন, আপনাদেরকে পেটে দেওয়া হবে, অসুবিধা নেই। তো আমি আপনাকে বলি না যে আমার কাছে নেন, আমার কাছে ভালো প্রোডাক্ট আছে, ভালো ট্রিটমেন্ট আছে। ইয়েস, দ্য নট অফ ট্রিটমেন্ট। আমি কাকু যেচে পরে ট্রিটমেন্ট দিই না, নো ভেরিফিকেশন, আমি এগুলো করি না। আপনার যদি মন চায়, বিবেক বলে, তাহলে আমাকে দিবেন। আপনার ভালো লাগে, আপনার মন প্রাণত চায়, আপনারা আমার ভিউয়ার্স আপনারা আছেন, আমাকে লাইক করতেছেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন, একটা গাছের নিচে আছে, আমাদের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। এই কাঁঠাল উঠতেছে, কাঁঠালে এত পুষ্টি, এত আয়রন, এত পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক এর ভিতরে ভরা, পরিপূর্ণ। বেশি করে কাঁঠাল খাবেন। অনেকজন কাঁঠাল খেয়ে সহ্য করতে পারেন, স্টমাকে ডিস্টার্ব নেয়, একটু লবণ খেয়ে নেবেন। এই লবণটার নাম হচ্ছে সন্দীপ, খনিজ লবণ। খেলেন হজম হয়ে যাবে। বা কাঁঠালের একটা বিচি চিবিয়ে খেয়ে নিলে আপনার হজম হয়ে যাবে, আপনার কোনো ডিস্টার্ব দিবে না। ভিউয়ার্স, যারা যেখানে ভাবতেছেন, অনেক চিকিৎসা নিয়েছেন, প্রতারিত হয়েছেন, এই জায়গার থেকে আমি আপনাকে বলবো, যে কোনো জায়গায় ডিগ্রি ছাড়া চিকিৎসা নেন কেন? আপনারা জনরোগের ওষুধ কেন খান? কোনো ডাক্তার বলেছে? এই সিনেগারা ভাইওগারা গ্রুপের যে আপনারা নেন, কেন নেন? আপনাকে কোনো ডাক্তার কোনো সাজেস্ট দিয়েছে? আমার একটাই প্রশ্ন, যদি দিয়ে থাকে তাহলে আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা নাই, আপনি খেতে পারবেন। তারা যদিও যে সাজেস্ট দিবে, সে সাজেশন পেতে আপনারা চলবেন। আমি বাংলাদেশ ইন্ডিয়া পর্যন্ত দেখেন চিকিৎসা প্রদান করে আসছি। আমার বয়স 70 বছর। আমি কখনো ভুল তথ্য দিই না। আমি যা কথা বলি অরিজিনাল কথা বলি, দামি কথা বলি। আমার দাম দিবেন কারা? যারা নাটক বাজনা দেখেন তারা নয়, যারা জ্ঞানী, শিক্ষিত এবং ভদ্র মহোদয়গণ। এটা ভদ্র সমাজের ভিডিও, এটা কিন্তু ওই গান বাজনার কৌতুকের ভিডিও না। আমি আপনাদেরকে স্বাস্থ্য জীবন নিয়ে, স্বাস্থ্য উন্নতি নিয়ে কথা বলে থাকি। আর এই স্বাস্থ্য উন্নতি যদি আপনারা চান, ভালো যদি চান, এই যে আর একটা গাছ আপনার পিছনে দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম হচ্ছে নিম গাছ। এই নিম গাছটা নিয়ে আপনারা নিমের পাতা বড়ি করে প্রতিদিন খেতে পারেন। এই যে চৈত্রি বৈশাখ মাস গেল, আপনারা নিমের কচি কচি পাতা নিয়ে ভাজি করে যদি খেতে পারেন, আপনার চর্ম স্কিন ডিজিজ দেখা দিবে না। দিস মাই চ্যালেঞ্জ। কেন? এই আল্লাহর নিয়ামত, আমরা বিশেষজ্ঞ, আমরা এগুলো নিয়ে রিসার্চ করেছি, গবেষণা করেছি। আমি আপনাদেরকে বলবো, আমি এখন বাইরে আছি, সফরে আছি, আপনাদের মাঝে আমি অনেক একটি জিনিস দেখাবো। যাদের দাঁতের রোগ আছে, এই যে দেখেন একটা গাছ আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এই গাছের পাতাটা দেখেন, এটার নাম, এই দেখেন, ভেন্ডা গাছ। এই গাছের পাতা যদি আপনারা এর দাঁতন ব্যবহার করতে পারেন, অথবা নিমের গাছের দাঁতন আপনারা ব্যবহার করতে পারেন, অত্যন্ত ভালো। হ্যাঁ, আপনার দাঁতের কোনো পোক ধরবে না, ভাইরাস হবে না, ব্যাকটেরিয়া দেখা দেবে না, অত্যন্ত ভালো। এই যে দেখেন, যারা ডায়াবেটিস আক্রান্ত আছেন, মেহগনি গাছ আছে, তার ফল আছে, ফল থেকে বিচি বাড়ায়। একটা বিচি না, এক মাসা খেতে হবে। একটা বিচি খেলে আপনি সহ্য করতে পারবেন না, এটা আমি ভালো করেই জানি। দেখেন, একটা গাড়ি যদি নষ্ট হয়ে যায়, মিস্ত্রির কাছে নিয়ে যেতে হয়। আর এই মিস্ত্রির কাছে নিয়ে গেলে কি করতে হয়? ঠিকঠাক করতে হয়। ওরকম মানুষ জীবনের দেহ ইঞ্জিন। এই ইঞ্জিনটা যদি না প্রয়োগ করেন, না যদি আপনি অ্যাক্টিভ করেন, তাহলে বিরাট অসুবিধা। এই যে যাদের বিখাউজ হয়েছে, বিখাউজ বুঝেন, দাউদ হয়েছে, এই গাছটা চিনে রাখেন।
এই গাছটার নাম হচ্ছে, এই দেখেন, সেসোল্ট গাছ। এই গাছটার পাতা পিষে যদি ওই জায়গাতে ব্যবহার করতে পারেন, আপনার অত্যন্ত কার্যকারিতা অত্যন্ত ভালো। আমি আপনাদেরকে বলবো, যে মায়ের বাচ্চা কাচ্চা হচ্ছে না 1 হইতে 10 বছর, যদি ডিএনসিএমআর না করে থাকে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে বলে দেব, সাজেস্ট করে দেব, আপনারা এই সাজেস্টের অনুভূত করবেন। আমি প্রতিদিন এই যে আমার ভিডিওটা টেনে দেখবেন না, একবার পুরোটা দেখবেন ভিউয়ার্স, অনুরোধ। দেখলে আপনি বুঝতে পারবেন যেরকম একটা কাদা থেকে ইঁট তৈরি হয়, ইঁটটা থাকে কাদা, যখন ভাটায় পুরানো হয় তখন কি হয়, শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়। আপনার বডিটা হচ্ছে কাদা, এই কাদার মাধ্যমে শক্ত করতে চাইলে আপনাকে হেকিম সাহেব অথবা ডাক্তারের শরণাপন্ন নিতে হবে। আপনি জাতীয় ওষুধ খেয়েছেন, ওটা আজীবন খেয়ে চলতে হবে, মাপ নেই। আর যদি আপনি আল্লাহর নিয়ামত, রাসূলের নিয়ামত কখনো বেইজ্জত করে না, ক্যান্সার রোগ থেকে মুক্তি নেই, যাদের অত্যন্ত পায়খানা কষা, তেঁতুল গুলি আপনি খাবেন, আপনি প্রেশার নিয়ন্ত্রণ থাকবে, আপনার হার্ট ভালো থাকবে। পারলে একটু গরম পানি খাবেন, কুসুম কুসুম গরম পানি খাবেন, আপনার শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, এনার্জি থাকবে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর কথাটা হচ্ছে, এই যে বাঁশের কোরালি উঠে না, আপনারা যারা খাগড়াছড়ি, কুতুবছড়ি গেছেন, যারা বিভিন্ন কক্সবাজার গেছেন, দেখবেন বাঁশের কোরালি পাওয়া যায়, নিয়ে এসে তরকারি রান্না করে খান। পেনিস যাদের দুর্বল হয়ে গেছে, একটা নারীকে যারা শান্তি দিতে পারেন না, ঠিক মতন তৃপ্তি দিতে পারেন না, দোকান খুলতে খুলতে কি হয়ে যায়, আপনাদের এই ফিজিক্যালিটা নষ্ট হয়ে যায়। দেখেন, আপনি নষ্ট হয়ে গেল, আমার মায়ের তো নষ্ট হলো না, মায়ের যে একটা আনন্দ তৃপ্তি এটা দিতে পারলেন না, ওই মা কী করবে জানেন? ওই যে একটা টাচ মোবাইল কিনে দিয়েছেন, এই টাচ মোবাইলে আপনার স্ত্রীকে খেয়ে ফেলেছে। কথাটা কি বুঝতে পারলেন? মাইন্ড করবেন, ইজ দি নট মাইন্ড, খবরদার। আমি যা বলি সত্য বলি। আর এক হইতে আমি বলি, কোনো মেয়ে ছেলের হাতে টাচ মোবাইল দেবেন না, কোনো ছেলেদের হাতে বাইক দেবেন না। হ্যাঁ, কেন বললাম কথাটা, যারা জ্ঞানী লোক তারা বুঝবেন। আর গরিব দেখে অবহেলিত করবেন না। আপনি বড় লোক আছেন, আপনি সেকেন্ডের ভিতরে গরিব হয়ে যেতে পারেন, কোনো এটা আমার কাছে আমি আমার দেখা হাজার হাজার লোক চলে গেছে, দেখেন না, বিভিন্ন অ্যাড দেখবেন, বিভিন্ন সম্বন্ধ দেখবেন, কোনো লাভ নেই। আপনার কিডনির ভিতরে পাথর হয়েছে কত পার্সেন্ট, আমাকে এই পার্সেন্টের কথা বলবেন। আপনার গোলবেলার পিত্তথলির ভিতরে পাথর হয়েছে, এটা আমাকে বলবেন। হ্যাঁ, আপনার পোস্টেট হয়েছে, আমাকে বলবেন, আমাকে কমেন্ট করে জানান। দেখেন, আমার বাংলাদেশের লোক কম দেখে, বিভিন্ন রাষ্ট্রের 95% দেখতেছে আমার এই ভিডিওগুলো। কেন? তারা ভালো সাজেস্ট করতেছে, ভালো কমেন্ট করতেছে। আমি আপনাকে বলবো, আপনাকে তো খারাপ বলেনি যে আপনার লিঙ্গ বড় হবে না, বাঙালি লিঙ্গ আপনার 6 সেন্টিমিটার থাকবে, কখনো 8 সেন্টিমিটার হবে না, দিস নট পসিবল। আমি আপনাকে বলবো, যে কোনো জনরোগে বিশেষজ্ঞর কাছে যান, বড় বড় হেকিম সাহেবের কাছে যান, যদি করে দেখাইতে পারে। আমি যে ডিগ্রি করে আসছি আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে, আমি এই ডিগ্রির একবারে পাতা উল্টিয়ে দেবো, জীবনে আর ভিডিওতে আসবো না, আপনাদের সামনে কথা বলবো না। আর একটা কথা বলে যাই, আমাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনারা বহুজন লাইক কমেন্ট করতেছেন, আপনার ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো সাবস্ক্রাইব করবেন, যখন যে ভিডিও ছাড়বো আপনারা পেয়ে যাবেন, আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। আমি আপনাদের দেখেন, এখন 99% মানুষের ব্যাধি গ্যাসের রোগের জন্যে, বাতের জন্যে, ঘন প্রস্রাবের জন্যে, প্রস্রাব জ্বালা যন্ত্রণার জন্যে, এই দেখেন মেহপ্রমোর জন্য, মেয়েদের সাদা সারা ব্লিকুরিয়া, কোমরের ব্যথা, মেরুদণ্ড ক্ষয়ে গেছে, হাড্ডি ক্ষয়ে গেছে। যদি এগুলো সাজেস্ট আমার কাছে চান, আমি আপনাকে অবশ্যই এক্সাম্পল বলে দেব। আর বলে দেব, যদি আপনি ভালো চান তাহলে অবশ্যই আমার কাছে কি করবেন, কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে দিয়ে দিব। তা আমি এখন একটু সফরে আছি ভাই, একটা কোম্পানিতে আমি সার্ভিস করতেছি, এই কারণে এই ভিডিওগুলো ছাড়তে একটু লেট হয়ে যাচ্ছে আপনাদের কাছে, এটাই। তো আমার টাইম শেষ হয়ে গেল, যদি কথার মাধ্যমে ভুল হয়ে যায় তো আমাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক। আমি এটাই দোয়া করি, আপনারা যেন ডাক্তারের শরণাপন্ন না হন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই যে গরমের দিন, আমি একটা কথা বলে দিই, এই গরমের দিন কি করবেন, আপনি সুন্দর করে এই দেখেন পান্তা ভাত, কাঁচা মরিচ আর পেঁয়াজ বেশি বেশি করে খাবেন। আল্লাহ রহমত, আপনার এই গরমটা বুঝবেন না। আল্লাহ হাফেজ।